অনেক ভাইরা আছেন যারা এখনও বিটল পোকা চাষ করেন না। তো অনেকে আসে জিজ্ঞেস করেন যে আমাদেরকে যে ভাই বিটল পোকাকে আসলে কী খাবার দিব, বা লার্ভাবে কি আলাদা খাবার, মাদারকে কি আলাদা খাবার। না ভাই, লার্ভা মাদার দোনোটারই আপনি সেম খাবার দিবেন, একই খাবার দিবেন। আপনি সবজিতে আলু দিতে পারেন। এই দেখেন, এই যে আমি কিন্তু আলু দিছি, দেখেন এই যে আলু কী পরিমাণে খাইতেছে, এই দেখেন। হ্যাঁ, এই একটু ক্যামেরার সামনে এনে দেখাই আপনাদের, দেখেন যে কী পরিমাণে আর কি আলু খাইতেছে, দেখতেছেন ভিডিওতে দেখতেছেন আপনারা। দেখেন এই যে আলু দিছে, যে দেখেন এই যে আলু খাইতেছে। তো পুরো বক্সের ভিতরে কোনো আলু দিছে, এই আলুই মনে করে দুই দিন যাবৎ খাইতে পারবো যা আলু দিছি। মাদারেরও আপনার সেম আলু, মিষ্টি কুমড়া, লার্ভারও মিষ্টি কুমড়া, আলু, লাউ, তারপর আপনার দুন্দল, তারপর শসা বলেন, পেঁপে বলেন, ঠিক আছে, যত ধরনের সবজি আছে, পাতাকপি, ফুলকপি, A to Z যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি রাখবেন। আর এই পোকাগুলো কোনো দুর্গন্ধ নাই, কোনো গন্ধ নাই। আর এই প্লাস্টিক ভাইয়া উপরের দিকে উঠতে পারে না, লার্ভাও পারে না, মাদারও পারে না, দুইটার একটাই উপরে উঠতে পারে না। এই যেরকমভাবে আছে এরকম বক্সের ভিতরেই থাকে, বক্সের ভিতরে খাবার দাবার সব কিছু বক্সে, কোনো দুর্গন্ধ নেই। আপনার ফ্ল্যাটে চাইলে আপনার বাসা বাড়িতে যে জায়গায় মন চায়, ফ্ল্যাটে চাইলে ফ্ল্যাটের রুমের এক কোণায় আপনি বক্স করে থুয়ে দিতে পারেন এরকম, ঠিক আছে। আপনি 10টা-20টা মুরগি আছে, মুরগিরা খাওয়াবেন পুষ্টিকর খাবার। আর এই লার্ভা যদি আপনি কিনা খাওয়ান সেক্ষেত্রে তো আপনি ওই রকম খাওয়াইতে পারবেন না, কারণ কিনা খাওয়া সম্ভব না। 3000 টাকা কেজি লার্ভা আপনি কয় কেজি কিনা খাওয়াবেন? আপনি যদি যেই মাদার করা উপযোগী যে বয়সের লার্ভাটা ওটা যদি নেন, ওটার আপনি নিয়ে মাদার করতে পারেন, মাদার করবেন। তার পরবর্তী ওগুলোতে ডিম দিলে লার্ভা হইলে তার পরবর্তী আপনার মুরগিরে খাওয়াবেন। বা মাদার নিলেন, মাদারে ডিম দিল, লার্ভা হইলে ওই জায়গার থেকে আপনি মুরগিরে খাওয়াইলেন। লার্ভা তো আসলে আপনি কিনা যদি মুরগিরে খাওয়ান সেক্ষেত্রে অনেক টাকা খরচ করে যাব। আর 50 কেজি ফিডে 40 থেকে 50% পুষ্টি থাকে, 50 কেজি ফিডে। আর 1 কেজি লার্ভার ভিতরে 70% পুষ্টি আছে, ঠিক আছে। এটারও কিন্তু এই লার্ভাগুলা কিন্তু ড্রাই করে, পাউডার কইরা আপনার 50 কেজি 100 কেজি যে থাকে, খাবার থাকে, ওই খাবার কিন্তু আর অল্প পরিমাণ যখন খাবার দেয় ওই অনুযায়ী আর কি মাইপা আর কি অতটুকু পরিমাণ আর কি লার্ভার পাউডার মিক্স করে অন্য খাবারের সাথে হাঁস মুরগিরে খাওয়ায়। আবার অনেক আছে জীবিত খাওয়ায়, ঠিক আছে। আমিও জীবিত খাওয়াই, ড্রাই করে খাওয়াই না, আমিও জীবিত খাওয়াই। তো এইটারে আর কি আপনারা এইভাবে জীবিত খাওয়াইবেন। যখন 25 দিন, এক মাস বয়স হয়ে গেলে তখন থেকে আপনারা এটা খাওয়াইবেন। হাঁস মুরগি দিলে খাইতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ 1 মাস বয়স হলে মোটামুটি একটা সাইজ হয়, বড় সাইজ হয়, ঠিক আছে। তো দেখেন এই যে লার্ভাটা আছে এরা কোনো সুন্দর মতন পেঁপে খাইতেছে। এই পেঁপে 2-3 দিন তোমায় খাইবো। আলুটা দিছি, এই আলুটাই 2-3 দিন তোমায় খাইবো। কী পরিমাণ খাইতেছে দেখেন, ঠিক আছে। এই আলু খাইয়া পেট ভরবো, তারপর আবার এই জায়গায় শুয়ে থাকবো। আর এই যে সাদা যেগুলো দেখতেছেন, এই যে সাদা এটা কিন্তু এইমাত্র আর কি খোলসটা চেঞ্জ করছে, যে কারণে এটা সাদা দেখা যায়, ঠিক আছে। যে লার্ভাটা এটা এইমাত্র খোলস চেঞ্জ করে আর কি সাদা হয়েছে, আবার কালার হয়ে যাবো আস্তে আস্তে। তো এগুলো কিন্তু অ্যাভেলেবেলই খোলস চেঞ্জ করে। তারপর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবো তারপরে কাপে বসাইলে এগুলোর থেকে আবার এইগুলোই মাদার হবে। মাদার হয়ে এইগুলাই আবার জীবনচক্র 6 মাস তোমার ডিম দিবে, এরকম লার্ভা তৈরি হইব। 6 মাস তোমার তারা ডিম দিতেই থাকবো। তো এরকম এই যে ট্রের ভিতরে এইগুলো কিন্তু ভরা, হ্যাঁ, ট্রের ভিতরে কিন্তু সবই লার্ভা। এই ট্রের নিচে যাই আছে সবই কিন্তু এগুলো সবই লার্ভা। এটা পুরো ট্রেটাই আমার বড় লার্ভা। তো অবশ্যই আপনারা যারা আর কি নিতে চান, আগ্রহী যারা, বাসায় 10টা 15টা 20টা হাঁস মুরগি পালেন, ঠিক আছে, এটা কোনো দুর্গন্ধ নাই, আর কোনো পচা খাবারও দিতে হইব না আপনার যে ভালো খাবার, যে খাবারটা নষ্ট হয়ে যাবে বা ফুড হয়ে গেছে ওই খাবারটা জাস্ট এই জায়গায় কাইটা দিয়ে দিবেন, খাওয়া লাগবে। কোনো দুর্গন্ধ নাই, ওড়ে না, কামড় দেয় না, কোনো আক্রমণ করবো না, কিছুই করবো না। খুবই বলদ ধরনের একটা আর কি পোকা এই বিটল পোকা, সুপারওয়ার্মস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অন্য হাঁস মুরগি রিলেটিভ যত ধরনের ভিডিও আছে ইনশাল্লাহ এই চ্যানেলে পাবেন। হাঁস মুরগির কোনো রোগ বালাই, সুস্থ অসুস্থ সব ধরনের ভিডিও আর কি চ্যানেলে আপনারা পাবেন ইনশাল্লাহ।